আমার আসল পরিচয় পাইলে তুই খারায় মুইটা দিবি, বহনের টাইম পাবি না। ওরে বাপুরে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক মারো, চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করো। আবারও দেখা হইব নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকো, ওকে বাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, এখন আপনারা প্রিভিউর মধ্যে নাহিদ ব্রোর যে কার্টুন ভিডিওগুলো দেখলেন, এই ভিডিওগুলো কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ার মধ্যে খুবই ভাইরাল এবং ট্রেন্ডিংয়ে চলছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনার মোবাইল ফোন দিয়ে এইরকম নাহিদ ব্রোর মতো কার্টুন ভিডিও তৈরি করে নিতে পারবেন। সো ভিউয়ার্স, আমি আর কথা বলবো না, চলুন আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখিয়ে নিয়ে আসি। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এন্ড পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আমি আশিক আছি আপনাদের সাথে, আপনারা দেখতেছেন ক্রিয়েটিভ আশিক ইউটিউব চ্যানেল। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো নাহিদ ব্রোর মতো এরকম ভিডিও এডিটিং করার জন্য আপনাদের একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করার জন্য আপনি চলে যাবেন প্লে স্টোর অ্যাপ্লিকেশনের মধ্যে। প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বারে চলে যাবেন, তারপর এখানে লিখবেন প্রিজমা 3D লিখে সার্চ করে দিবেন। তো এখানে অ্যাপ্লিকেশনটা চলে আসবে, এখান থেকে অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নেবেন। তো এখন আসুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে এই অ্যাপ্লিকেশনটা দিয়ে নাহিদ ব্রোর মতো এরকম কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন। তো এর জন্য আমি এখান থেকে সিম্পলি অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে দিলাম। অ্যাপ্লিকেশনটি ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম কিছু অপশন চলে আসবে। তো আমি এইখান থেকে একটি প্রজেক্ট তৈরি করে রেখেছিলাম, এর জন্য আমার এখানে একটি প্রজেক্ট দেখাচ্ছে। আমি এখানে একটি ঘর এবং কি নাহিদ ব্রোর মতো একটি কার্টুন অ্যানিমেশন তৈরি করে রেখেছিলাম। তো আপনারা যেহেতু নতুন করে একটি অ্যানিমেশন এবং কার্টুন ভিডিও তৈরি করবেন, তো এর জন্য এখান থেকে নিউ প্রজেক্টের মধ্যে ক্লিক করে দিবেন। তো আপনারা যারা এই অ্যাপ্লিকেশনটাতে নতুন, তাদেরকে যদি এখন আমি সরাসরি কার্টুন ভিডিও তৈরি করে দেখিয়ে দিই, তাহলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো ফার্স্টে আপনারা কিভাবে নাহিদ ব্রোর মতো একটি কার্টুন তৈরি করবেন, ওই বেসিক কিছু জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তারপর আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনারা নাহিদ ব্রোর মতো কার্টুন ভিডিও তৈরি করবেন এবং তা অ্যানিমেশন করাবেন। তো এখন এইখানে এই বামের কর্নারের মধ্যে আপনারা যদি লক্ষ্য করুন, এইখানে আপনারা কিছু অপশন পেয়ে যাবেন। এইখানে যদি আপনারা কর্নারের মধ্যে ক্লিক করেন, তো এইখানে আসার পর আপনারা কার্টুন তৈরি করার জন্য অনেকগুলো শেপ পেয়ে যাবেন। এখানে প্রথম যে শেপটা দেখতে পাচ্ছেন কিউব, তারপরেরটা হচ্ছে স্কয়ার, তারপরেরটা হচ্ছে প্লান। এইখানে এরকম অনেকগুলো শেপ আপনারা পেয়ে যাবেন। এইখানে আরও শেপ আছে পিরামিড, যেই পিরামিডটা দিয়ে আপনারা নাহিদ ব্রোর মতো কার্টুনের মাথাটাকে আপনারা দিতে পারবেন। তো এইখানে আপনারা আরেকটা অপশন পেয়ে যাবেন টেক্সট। তো এইখানে আপনাদেরকে কোন শেপের কাজ কি আপনাদেরকে এখন আমি বিস্তারিত দেখাচ্ছি। তো আপনারা যদি এখানে প্রথম যে কিউব শেপটি আছে এটা যদি নেন, এইখানে ক্লিক করে দিবেন, তারপরে এখানে এই শেপটি চলে আসবে। তো এইখানে আপনারা তীরের মতো যে আইকনটি দেখতে পাচ্ছেন, এই আইকনটি দিয়ে কিন্তু আপনারা এই শেপটাকে যেভাবে খুশি সেভাবে নাড়াতে পারবেন। তারপর এখানে মাঝখানে এই শেপটাকে ঘোরানোর জন্য একটা অপশন পেয়ে যাবেন। এখানে যদি আপনারা ক্লিক করেন, এটাকে যেভাবে খুশি সেভাবে ঘোরাতে পারবেন। তারপর আপনারা এই শেপটাকে বড় ছোট করার জন্য এখানে উপরে একটি অপশন পেয়ে যাবেন। এটার মাধ্যমে আপনারা এই শেপটাকে বড় এবং ছোট করতে পারবেন। এবং কি আপনারা যদি চান এই শেপটার কালার পরিবর্তন করবেন, তাহলে এখান থেকে কালারের মধ্যে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো কালার করে নিতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে আরেকটা শেপ নিয়ে দেখাচ্ছি। এই শেপটাকে আমি এখান থেকে ডিলিট করে দিব। এটাকে ডিলিট করার জন্য এখান থেকে এই শেপের মধ্যে ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে ডিলিটের মধ্যে ক্লিক করে দিবেন, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। তো এখন আমি এখান থেকে আরেকটা শেপ নেব, তাই এখানে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে ক্যালেন্ডার শেপটাকে নিয়ে নেব। তো এই শেপটাকে আপনারা যেভাবে খুশি সেভাবে বড় ছোট করতে পারবেন। এবং কি এই শেপগুলো দিয়ে যখন আপনারা কার্টুন ভিডিও তৈরি করবেন, তখন একটা শেপকে আপনাদেরকে ডাবল করার প্রয়োজন পড়তে পারে। তো আপনারা যদি একটা শেপকে ডাবল করতে চান, তাহলে এখান থেকে এটার মধ্যে ক্লিক করে দিবেন। তারপরে এখানে একটা অপশন পেয়ে যাবেন কপি নামে, এখানে কপিতে ক্লিক করলে আপনারা যে কোনো শেপকে ডাবল করতে পারবেন। আর আপনারা কিভাবে একটা শেপকে কালার করতে পারবেন, ওইটা তো আপনাদেরকে এখন আমি দেখালামই। তো এই হচ্ছে একটা কার্টুন ভিডিও তৈরি করার বেসিক কিছু জিনিস। তো এখন আসুন আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিই কিভাবে আপনারা নাহিদ ব্রোর মতো এরকম কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন। তো এখন আমি এই প্রজেক্টটাকে ডিলিট করে দিব। তো এখন আমি আপনাদেরকে ফুল একটি কার্টুন ভিডিও তৈরি করে দেখাবো, তাই এখন আমি নিউ একটি প্রজেক্ট নিয়ে নিলাম। তো এখন আমি এখান থেকে একটি প্লান্ট শিপ নিয়ে নেব। তো এটাকে এখন আমি সাইজ মতো বড় ছোট করে দিচ্ছি। তো এইভাবে আপনারা একটা প্লান্টকে বড় ছোট করে নেবেন।
তো এখন আমি এখানে একটি স্কুল তৈরি করব, তাই এখানে একটি স্কুলের আকৃতি দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে স্কুলের যে চাল, এখান থেকে চাল নিয়ে নিলাম। তো এখানে আমি এটাকে সেট করে দিব। তো আপনারা এখানে খুব ভালোভাবে লক্ষ্য করুন, না হলে কিন্তু আপনারা পারবেন না। তারপর এখান থেকে চালের কালারটাকে আমি পরিবর্তন করে দিব। দেন এখান থেকে স্কুলের কালারটাকেও আমি পরিবর্তন করে দিচ্ছি। তারপরে এই স্কুলটা যেন আরও সুন্দর দেখায়, এর জন্য আমি এই স্কুলের দরজা এবং জানালা দিয়ে দেব। ভিউয়ার্স, আপনাদেরকে যদি আমি এই ভিডিওতে পার্ট বাই পার্ট বোঝাতে চাই তাহলে কিন্তু ভিডিওটা খুব লম্বা হয়ে যাবে, তাই আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর মধ্যে আর কথা বলবো না। আপনারা যদি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আশা করি আপনারাও এরকম নাহিদ ব্রোর মতো কার্টুন ভিডিও তৈরি করে নিতে পারবেন আপনার মোবাইল ফোন দিয়েই। ভিউয়ার্স, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম কিভাবে নাহিদ ব্রোর মতো কার্টুনের ক্যারেক্টার দেওয়া যায় এবং কি ঘরবাড়ি তৈরি করা যায়। তো আপনারা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখতে চান তাহলে এই ভিডিওর আমি নেক্সট পার্ট নিয়ে আসব। ওই নেক্সট পার্টের মধ্যে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কার্টুনের মধ্যে অ্যানিমেশন দেওয়া যায়। তো আপনারা যদি নেক্সট পার্ট দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করে জানিয়ে দেবেন, তাহলে আমি খুব শীঘ্রই এটা নেক্সট পার্ট নিয়ে আসবো। তো এই ভিডিওটাকে সেভ করার জন্য এখান থেকে 3 লাইনের মধ্যে ক্লিক করে দিবেন। তারপরে এখানে একটি অপশন পেয়ে যাবেন রেন্ডার নামে, এখানে রেন্ডারের মধ্যে ক্লিক করে ভিডিওটাকে রেন্ডার করে নেবেন। তো এখন আপনার এই ভিডিওটা গ্যালারির মধ্যে সেভ হয়ে যাবে।